সবাই একটা প্রশ্ন করে বা সবার মাঝে একটা প্রশ্ন থাকে যায় যে 250 সিসি তো বাজারে এসে গেছে অনেক আগে থেকেই, আর 250 সিসি বাইক কি সবার জন্য দরকার? না ভাই, আমার উত্তর হবে না, সবার জন্য দরকার না। তাহলে প্রশ্ন হলো কাদের জন্য দরকার 250 সিসি বাইকটা? তো আজকের ভিডিওটা এই টপিকটা নিয়ে যে 250 সিসি বাইকটা আসলে কাদের জন্য। তো হ্যালো ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেলমেট ক্যাম্প বিডি। তো ভিডিওটা শুরু করা যাক। তো অনেকের মাঝে প্রশ্ন থাকে যে 250 সিসি কি সবার জন্য দরকার? আমি বলবো যে না, 250 সিসি সবার জন্য দরকার না। কেননা 250 সামনে পুলিশ দেখতেছি, আটকাবে কি আমাকে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আছে। স্যার মাত্রই কিনে নিয়ে আসলাম আক্কেলপুর থেকে, দেখাই দিছি। হ্যাঁ, না না অফ আছে, এটা মাত্র নিয়ে আসলাম। আমার ড্রাইভিং লাইসেন্স আছে, মাত্র নিয়ে আসলাম, আর ড্রাইভিং লাইসেন্সও আছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শুনিনি তো। আমি বাসায় যেই হ্যাঁ 2-1-এর ভিতরে আমি এই করবো। আচ্ছা আচ্ছা, মাত্রই নিয়ে আসলাম আক্কেলপুর থেকে আর কি। তো এখানে পুলিশ আমাকে আটকাইছিল। আমি বললাম যে আক্কেলপুর থেকে মাত্র বাইকটা নিয়ে আসলাম, কিন্তু বাইকটা নেওয়ার 2-1 দিন হয়েছে, 3-4 দিন হয়েছে। তো আমি রিসেন্ট করবো, নাম্বার করে নিব। যাই হোক, এই প্রথম আমার ক্যামেরায় পুলিশের ভিডিও আসলো যেটা আমাকে আটকাইছে। ও ব্যাপার না, যেটা টপিকে ছিলাম যে 250 সিসি। অনেকে জিজ্ঞাসা করে যে 250 সিসি বাইক তো সবার জন্য না। আমি বলবো যে হ্যাঁ ভাই, সবার জন্যই না। আসলে 250 সিসি কাদের জন্য তাহলে? 250 সিসি মূলত আপনার যারা লং রাইড বেশি দেয়, আবার ধরেন হাইওয়েতে বেশি রাইড করে, যাদের একটু পাওয়ার প্রয়োজন, আর যারা একটু মোটর ব্লগিংয়ের সাথে যুক্ত আছে, আবার যারা একটা বাইক আপনার লং টাইম ইউজ করবে, যেমন আমার মতো। আমি একটা বাইক, যেমন আগের বাইকটাই 3 বছর প্লাস ইউজ করছি। এই সব পাবলিকদের জন্যই 250 সিসি বাইকটা, যারা একটু পাওয়ারফুল বাইক চায়, ব্রেকিং সিস্টেম ভালো চায়, তাদের জন্য 250 সিসি বাইক। হ্যাঁ, আপনার 160 সিসিরও অনেক বাইক আছে যেগুলো পাওয়ারফুল, দেন আপনার ব্রেকিং সিস্টেম ভালো। বাট আমার কাছে মনে হয়েছে যে না, আমার যে বাজেট, সেই বাজেট অনুযায়ী 250 সিসির এই বাইকটা বেটার। তো 250 সিসি বাইক আপনার যারা আসবেন, 250 সিসি বাইকে আসবেন, তাদের মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন। তারা মাইলেজ পাবেন 40-এর নিচে, যে কোনো বাইক হোক 40-এর নিচে মাইলেজ পাবেন, সেরকম মেন্টালিটি নিয়েই আপনার 250 সিসিতে মুভ করবেন। তার আগে মুভ করার কোনো দরকার নেই ভাই, কেননা 250 সিসিতে আপনার সেই রকম মাইলেজ পাওয়া যায় না। তো এই যে এখন হাইওয়েতে উঠে গেলাম, আর এই জন্যই বলতেছিলাম যে 250 সিসি হাইওয়ের জন্য। আপনার হাইওয়েতে থ্রোটাল রেসপন্স এই বাইকটায় যে পাবেন, পাওয়ারটা যে পাবেন, এক কথায় অসাধারণ। এই দেখেন না, 3 গিয়ারে আপনার 95, 97, 99 3 গিয়ারে। আর কি লাগে ভাই? তো অত স্পিডিং করবো না, আমি স্পিডিং অতটা ভালোবাসি না, বাট পাওয়ারের তো প্রয়োজন আছে ভাইয়া। তো এই জন্যই 250 সিসিতে মুভ করছি, আমি 250 সিসিতে আছি। তো এটাই বলবো, যারা একটু পাওয়ার লাভার বা আপনার বাইক টানাটানি করতে ভালো লাগে, আপনার বাইকের ব্রেকিং সিস্টেমটাও ভালো লাগে, দেন আপনার মাইলেজ কোনো তাদের কাছে ফ্যাক্ট করবে না, যে তেলের খরচটা তাদের কাছে কোনো ম্যাটার করবে না, তাদের জন্য 250 সিসি বাইক। আর যারা একটা বাইক আপনার লং টাইম ইউজ করতে চায়, ধরেন 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, বা তারও বেশি সময় হোক, তাদের জন্য এই 250 সিসি বাইকটা। যারা আপনার ধরেন বাইক কিনতেছেন বেচতেছেন 6 মাস ইউজ করার পরে বেচতেছেন, তাদের জন্য এই 250 সিসি বাইক না।
কেননা 250 সিসি যদি আপনি নতুন কেনেন, নতুন কেনার পরে বিক্রি করতে যান, বড় একটা অ্যামাউন্টের ধাক্কা খাবেন। তো এটা মাথায় রেখেই আপনার 250 সিসিতে মুভ করবেন। কেননা 250 সিসির যে কোনো বাইকের রিসেল ভ্যালু একদম কম, অতটা বেশি না। কেননা বাংলাদেশে এখনও ওইরকমভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি 250 সিসির বাইকগুলো। আর সেই বাইকগুলো যেগুলো আমরা এক্সপেকটেশন করতেছিলাম যে হায়ার সিসির বাইকগুলো ঢুকবে, সেগুলো ঢোকেনি। যেমন আমারই একটা পছন্দের বাইক আছে পালসার RS, পালসার বাজাজের যে পালসারের সিরিজের RS বাইকটা আছে, RS 200, ওই বাইকটা আমার অনেক পছন্দের। ওই বাইকটা এখনও বাংলাদেশে ঢোকেইনি ভাই, কী করবো বলেন। বাধ্য হয়ে পালসার বাইকটা নিলাম। আর পালসার বাইকের প্রতি আমার আগে থেকে একটা ভালো লাগা কাজ করতো। আমি যেহেতু পালসার বাইক দিয়েই বাইক চালানো শিখছি, আর পালসার নেওয়ারই কথা ছিল আমার প্রথম বাইকটা। তো আপনার ভুলক্রমে একটা ভালো বাইক পেয়ে গেছিলাম, জিক্সার মনোটন, সেটাতেই মুভ করছিলাম। তো সেকেন্ড বাইক আমার পালসারেই আসলাম ভাই। পালসারের প্রতি ভালোবাসাটা আছে এখনও। এই ভালোবাসার কারণেই আমি 250 সিসিতে মুভ করছি N250-তে। তো যে কথা বলতেছিলাম 250 সিসি বাইক তাদের জন্য যারা আপনার একটু পাওয়ার ভালোবাসে, হাইওয়েতে সবসময় রাইড করে। হাইওয়েতে রাইড করলে আপনার একটু পাওয়ারের প্রয়োজন, ওভারটেকিংয়ের প্রয়োজন। দেন হাইওয়েতে যখন রাইড করবেন তখন মাইলেজ অতটা ফ্যাক্ট করবে না, 40-এর মতো মাইলেজ পাওয়া যাবেন আপনি যে কোনো বাইকগুলোতেই, 40+ পাবেন হাইওয়েতে। ও মাই গড, এটা হন্ডা দেখিনি আমি। দেন যারা লং টাইম একটা বাইক ইউজ করতে চান তাদের জন্য। তো এই সমস্ত বিষয় যদি আপনার কাছে ভালো লাগে থাকে, তাহলে আপনার জন্য 250 সিসি বেটার অপশন। আমি মনে করি যারা এই পাওয়ার লং টাইম ইউজ করবে, হাইওয়েতে বেশিরভাগ রাইড করবে, লং ট্যুর দিবে, মোটো ব্লগিংয়ের সাথে যুক্ত আছে বা না থাকলেও প্যারা নেই, বাট তাদের জন্যই এই 250 সিসিটা বেটার অপশন। হ্যাঁ, হোক সেটা যে কোনো বাইকই হোক না কেন, N250-র কথাই বলতেছি না, যে কোনো 250 সিসি তাদের জন্য। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। দেখা হচ্ছে, টাটা, আল্লাহ হাফেজ। পুলিশ মামা যেভাবে ধরছিল, আমি তো ভাবছিলাম মামলা খায়া গেছি আজকে, ভাগ্যটা ভালো, বাইসা গেছি। মাথায় সঠিক টাইমে সঠিক কথাটাই আছে যে বাইক নিয়ে আসলাম মাত্র। আর আমি যে রোড দিয়ে আসতেছিলাম সেই রোডটা আপনার আক্কেলপুরের রোডই ভাই। তো ওইখান থেকেই নিয়ে আসতেছিলাম। তো কাগজপাতিও ছিল আমার কাছে, শোরুম পেপার যেগুলো ছিল সেগুলোও ছিল। তো সেগুলোই নিয়ে আসলাম। যাক, ভালো লাগলো বিষয়টা। অনেক পুলিশই আছে যেগুলো সাপোর্টিভ, যেগুলো আপনাকে ওই রকম প্যারা দিবে না। আপনি একটু ভালোভাবে সুন্দরভাবে বুঝাই বললেই তারা বুঝবে। কথা না পারে আর, টাটা।